হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমরা ইউনিট 6 প্রোটিন মেটাবলিজম এই চ্যাপ্টারটা থেকে যে কোয়েশ্চেনগুলো তোমাদের রেডি করতে হবে সেটা নিয়ে আলোচনা করব। তো এর আগে আমাদের ইউনিট 1 থেকে ইউনিট 5 পর্যন্ত কিন্তু ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, প্লেলিস্ট আছে বায়োকেমিস্ট্রি বলে, সেই প্লেলিস্টে তোমরা বাকি সব ভিডিও পেয়ে যাবে বায়োকেমিস্ট্রি রিলেটেড। তো আজকে আমরা ফার্স্ট যেটা পড়বো সেটা হচ্ছে যে প্রোটিন মেটাবলিজম। ঠিক আছে, প্রোটিন মেটাবলিজমের দুটোই পদ্ধতি আছে, একটা হচ্ছে ট্রান্সঅ্যামিনেশন আর একটা হচ্ছে ট্রান্স ডিঅ্যামিনেশন হচ্ছে মাঝের পদ্ধতিটা, আর একটা আছে যেটা সেটা হচ্ছে ডিঅ্যামিনেশন। মানে টোটাল তিনটে পদ্ধতি আছে, ট্রান্সঅ্যামিনেশন, ট্রান্স ডিঅ্যামিনেশন আর ডিঅ্যামিনেশন। ঠিক আছে, এই তিনটে পদ্ধতি আমাদের কিন্তু এখান থেকে পড়তে হবে শুধুমাত্র। ফার্স্ট আছে টপিক যেটা আছে সেটা হচ্ছে টপিক এর মধ্যে আছে আমাদের ট্রান্স অ্যামাইনেশন। ফার্স্ট আমরা যে কোয়েশ্চেনটা পড়বো সেটা হচ্ছে হোয়াট ইজ ট্রান্স অ্যামাইনেশন, গিভ এক্সাম্পল অফ ট্রান্স অ্যামাইনেজেস। ঠিক আছে, ট্রান্স অ্যামাইনেজেস মানে এনজাইম, এর নাম লিখতে হবে যে আচ্ছা। তারপর হচ্ছে 2 নম্বর কোয়েশ্চেন বলছে হোয়াট ইজ দ্য রোল অফ পিএলপি ইন ট্রান্স অ্যামাইনেশন। ট্রান্স অ্যামাইনেশন আমাদের পিএলপি কি ভূমিকা পালন করছে সেটা লিখতে হবে 2 মার্কসের জন্য। 3 নম্বর কোয়েশ্চেন এক্সপ্লেন দ্য ফরমেশন অফ গ্লুটামেট বাই ট্রান্স অ্যামাইনেশন। ট্রান্স অ্যামাইনেশনের মাধ্যমে কিভাবে গ্লুটামেটের ফরমেশন হচ্ছে সেটা কিন্তু আমাদের স্ট্রাকচার দিয়ে কিন্তু দেখাতে হবে। কেউ যদি এই টপিকটা থেকে শুধুমাত্র একটা কোয়েশ্চেন করতে যায় তাহলে তার জন্য হচ্ছে 4 নম্বর কোয়েশ্চেনটা মাস্ট সবাইকে করতেই হবে। মানে প্রথমে আমরা 4 নম্বর কোয়েশ্চেনটা করব, তারপর কিন্তু বাকিগুলো করবো, এরকম বিষয়টা। আচ্ছা, যেটা 4 নম্বর কোয়েশ্চেন আছে সেটা হচ্ছে ডেসক্রাইব দ্য ট্রান্স অ্যামাইনেশন প্রসেস উইথ মেকানিজম, এনজাইম এন্ড সিগনিফিকেন্স। ঠিক আছে, পুরো ট্রান্স অ্যামাইনেশন প্রসেসটা আমাদের এনজাইমে সহকারে দেখাতে হবে। এখানে আমরা কি করব যে যখন এক্সাম্পল দেব ট্রান্স অ্যামাইনেশন হচ্ছে তার এক্সাম্পল দেবো, অবশ্যই মলিকুলের স্ট্রাকচার দিয়ে কিভাবে ট্রান্স অ্যামাইনেশন প্রসেসটা হচ্ছে, কিভাবে চেঞ্জ মানে গ্রুপটা জাস্ট ট্রান্সফারে অন্য একটা মলিকুল তৈরি করছে সেটা কিন্তু আমাদের দেখাতে হবে স্ট্রাকচারের মাধ্যমে। ঠিক আছে, আচ্ছা, এর যে সিগনিফিকেন্স সেটা আলাদা করে আসতেই পারে, সিগনিফিকেন্সটা করব। ঠিক আছে, ট্রান্স অ্যামাইনেশন হয়ে গেল এটা। এরপরে আমাদের টপিক বি যেটা আছে সেটা হচ্ছে ডিঅ্যামাইনেশন। ফার্স্ট কোয়েশ্চেন আমাদের আছে হোয়াট ইজ ডিঅ্যামিনেশন, হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ ডিঅ্যামিনেশন। ডিঅ্যামিনেশন আমাদের দু ধরনের হয়, একটা হচ্ছে অক্সিডেটিভ ডিঅ্যামিনেশন আর একটা হচ্ছে আমাদের আছে নন অক্সিডেটিভ ডিঅ্যামিনেশন। ঠিক আছে, আচ্ছা। আর আমরা যেটা করব সেটা যে প্রথমেই তো আমরা 1 নম্বরে করলাম যে হোয়াট ইজ ডিঅ্যামিনেশন আর টাইপস অফ ডিঅ্যামিনেশন, পরেতে আমরা 2 নম্বরের জন্য তৈরি করে রাখবো হোয়াট ইজ অক্সিডেটিভ ডিঅ্যামিনেশন, 3 নম্বরে করবো হোয়াট ইজ নন অক্সিডেটিভ ডিঅ্যামিনেশন, 4 নম্বরে যেটা করব সেটা হচ্ছে হোয়াট ইজ ট্রান্স ডিঅ্যামানেশন। এখানে একটা বলে রাখি, আমাদের বড় কোয়েশ্চেনেও কিন্তু দেখো দেয়া আছে যে অক্সিডেটিভ ডিঅ্যামিনেশন আর নন অক্সিডেটিভ ডিঅ্যামিনেশন দুটোই কিন্তু বড় কোয়েশ্চেনে দেওয়া আছে। এবার যখন আমরা বড় কোয়েশ্চেনগুলো প্রিপেয়ার করব সেখান থেকে কিন্তু আমরা এই 2 মার্কসের গুলো লেখার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আমাদের আর দুবার মুখস্থ করতে হচ্ছে না। আমরা বড় কোয়েশ্চেনগুলোই এমনভাবে তৈরি করব, যদি আমাদের দেয় যে শর্ট নোট লেখো অক্সিডেটিভ ডিঅ্যামিনেশন বা শর্ট নোট লেখো নন অক্সিডেটিভ ডিঅ্যামিনেশন, তাহলে আমরা এরকম ভাবেই তৈরি করব, শর্ট নোট হিসেবে বড় 5 নম্বরে তৈরি করব। সেখান থেকে কিন্তু আমরা এই 2 মার্কসের গুলো লিখে দিতে পারি, তাহলে আমাদের দুবার আর এক্সট্রা করে আলাদা আলাদা ভাষা মুখস্থ করতে হচ্ছে না। আর যেটা এখানে আছে যে ট্রান্স ডিঅ্যামিনেশন, এটা কিন্তু আমরা 5 মার্কসের জন্য তৈরি করব শর্ট নোট হিসেবে। ঠিক আছে, এটা 3 নম্বরেও আসতে পারে আর 5 নম্বরেও আসতে পারে, আমরা 5 নম্বরে বড় করে তৈরি করব। সেখান থেকে যদি আসে আমরা 3 নম্বর বা 2 নম্বরের জন্য ইজিলি লিখে দিতে পারবো। ঠিক আছে, আচ্ছা। তারপরে 5 নম্বর কোয়েশ্চেন যে হোয়াট ইজ দ্য রোল অফ গ্লুটামেট ডিহাইড্রোজিনেস, গ্লুটামেট ডিহাইড্রোজিনেসের রোল কি। 6 নম্বর কোয়েশ্চেন যেটা আমাদের দেখে যেতেই হবে অবশ্যই সেটা হচ্ছে যে ট্রান্স অ্যামাইনেশন আর হচ্ছে আমাদের ডিঅ্যামাইনেশনের মধ্যে পার্থক্য। ঠিক আছে, আর এই যে 4টে কোয়েশ্চেন আমাদের মাস্ট করে যেতেই হবে এই টপিকটা থেকে, সেটা হচ্ছে ট্রান্স অ্যামাইনেশন আর ডিঅ্যামাইনেশনের মধ্যে পার্থক্য বললাম। এরপরে হচ্ছে যে এক্সপ্লেন অক্সিডেটিভ ডিঅ্যামাইনেশন উইথ এনজাইম রিয়াকশন অ্যান্ড সিগনিফিকেন্স। এটা সাধারণত অক্সিডেটিভ আর নন অক্সিডেটিভ ডিঅ্যামিনেশনের মধ্যে একটা শর্ট নোট দেয়, লিখে দেয় যে শর্ট নোট মানে যেটা ওই গ্রুপ বিতে থাকে, গ্রুপ বিতে আমাদের টোটাল 5টা কোয়েশ্চেন দিয়ে দেয়, 3টে করতে হয়, সেখানে থাকে এইগুলো অক্সিডেটিভ আর নন অক্সিডেটিভ, নালে আমাদের ট্রান্সঅ্যামিনেশন, তিনটের মধ্যে যে কোনো একটা শর্ট নোটে দিয়ে দেয়। ঠিক আছে, আচ্ছা। তারপরে হচ্ছে আমাদের 8 নম্বরটা বলে দিলাম নন অক্সিডেটিভ ডিঅ্যামিনেশন। তারপরে হচ্ছে 9 নম্বর কোয়েশ্চেন যেটা আছে সেটা হচ্ছে যে ডিফারেন্ট টাইপস অফ ডিঅ্যামাইনেশন, মানে শুধুমাত্র ডিঅ্যামাইনেশনের উপর যদি লিখতে দেয় তখন আমরা কি লিখবো, তখন কিন্তু আমরা উল্লেখ করবো অবশ্যই অক্সিডেটিভ আর নন অক্সিডেটিভটা কিন্তু উল্লেখ করব। ঠিক আছে,
আগের বছর আই থিঙ্ক ডিঅ্যামিনেশন এসেছিল, ঠিক আছে, ডিঅ্যামিনেশন এসেছিল আগের বছর। তোমরা এবারে ভালো করে ডিঅ্যামিনেশনের ভাগগুলো আর ট্রান্সঅ্যামিনেশন দেখে যেতে পারো। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের টপিক সি যেটা আছে সেটা হচ্ছে ফেট অফ কার্বন স্কেলিটন। এই যে আমাদের ট্রান্সঅ্যামিনেশন বা ট্রান্স ডিঅ্যামিনেশনের প্রসেসের ফলে যে কার্বনের ফেট কি হচ্ছে, কার্বন কিসে পরিণত হচ্ছে সেইটা। ফার্স্ট আমরা যেটা করব সেটা হচ্ছে যে 1 নম্বর কোয়েশ্চেন, হোয়াট ইজ গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড, গিভ এক্সাম্পল অফ গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড। এটা হচ্ছে আমরা 3 মার্কসের জন্য করবো 2+1, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড। আর পরের কোয়েশ্চেন আছে হোয়াট ইজ এ কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড, গিভ এক্সাম্পল অফ কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড। কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিডের উদাহরণ দিতে বলেছে। এই দুটো কোয়েশ্চেন খুবই ইম্পর্টেন্ট, যে গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড আর কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড। 3 নম্বর কোয়েশ্চেন, ডিফারেন্স বিটুইন গ্লুকোজেনিক অ্যান্ড হচ্ছে কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড। এই কিটোজেনিক আর গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিডের মধ্যে পার্থক্য বলেছে। 4 নম্বর কোয়েশ্চেন, হুইচ অ্যামাইনো অ্যাসিড আর বোথ কিটোজেনিক, এই কিটোজেনিক এন্ড গ্লুকোজেনিক, একটা অ্যামাইনো অ্যাসিড যেটা গ্লুকোজেনিক এবং কিটোজেনিক বোথ প্রপার্টি দেখা দেয়। আচ্ছা, 5 নম্বর কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য ফেট অফ কার্বন স্কেলিটন অফ গ্লুকোজেনিক অ্যান্ড কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, গ্লুকোজেনিক এবং কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিডের কার্বনের ফেট কি। 6 নম্বর কোয়েশ্চেন, সেটা হচ্ছে রাইট ডাউন দ্য এনজাইম ইনভলভ ইন ডিঅ্যামিনেশন অ্যান্ড ট্রান্সঅ্যামিনেশন। ডিঅ্যামিনেশন আর ট্রান্সঅ্যামিনেশনে যে সমস্ত এনজাইমগুলো ইনভলভ তাদের নাম লিখতে বলেছে। এইটাই হচ্ছে আমাদের টোটাল প্রোটিন মেটাবলিজম থেকে এই কোয়েশ্চেনগুলো করলেই হয়ে যাবে। মেইন আমাদের ফোকাস যেটা করতে হবে সেটা হচ্ছে ট্রান্সঅ্যামিনেশন প্রসেসের উপর আর ডিঅ্যামিনেশন প্রসেসের উপর। ঠিক আছে, ট্রান্সঅ্যামিনেশন আর ডিঅ্যামিনেশন এই দুটো প্রসেসের উপর আমাদের মেইন ফোকাস করতে হবে। এই দুটো প্রসেস আমাদের কনসেপ্ট ওয়াইজ কিন্তু বুঝতে হবে। ওকে, আচ্ছা, এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের লিপিড মেটাবলিজম। ঠিক আছে, এই ভিডিওতে আমরা লিপিড আর আমাদের প্রোটিন আর লিপিড দুটো মেটাবলিজমই আমরা ডিসকাস করব। সবার ফার্স্ট আমাদের লিপিড মেটাবলিজমের মধ্যে ফার্স্ট টপিক যেটা আছে সেটা হচ্ছে বিটা অক্সিডেশন। ঠিক আছে, বিটা অক্সিডেশন। এখান থেকে ফার্স্ট কোয়েশ্চেন আমরা যেটা করব সেটা হচ্ছে হোয়াট ইজ বিটা অক্সিডেশন, হোয়াট ডাজ বিটা অক্সিডেশন অকার। বিটা অক্সিডেশন যে প্রসেস বা এই ইউনিট 7টা যেটা আছে সেটা হচ্ছে কার্বোহাইড্রেট মেটাবলিজম, যেটা তোমাদের বলেছিলাম যে এনজাইম কত, এনজাইম যে প্রোডাকশন সেই এনজাইম প্রোডাকশন করতে হবে। সরি, এটিপি প্রোডাকশন, যে এটিপি প্রোডাকশন আছে সেই এটিপি প্রোডাকশনের ক্যালকুলেশনটা পড়তে হবে। প্রসেসটা এনজাইম সহকারে তোমাদের কিন্তু এখানে লিখতে হবে। ঠিক আছে, প্রসেসটা এখানে এনজাইম সহকারে তোমাদের লিখতে হবে, সিগনিফিকেন্স করবে, এটিপি প্রোডাকশনের যে ক্যালকুলেশন সেটা করবে। এই তিনটে জিনিস করলেই এনাফ হয়ে যাবে। প্রথম হচ্ছে যে পরের কোয়েশ্চেন যেটা আছে সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য রোল অফ মাইটোকন্ড্রিয়া ইন বিটা অক্সিডেশন। বিটা অক্সিডেশনে মাইটোকন্ড্রিয়ার ভূমিকা কি, এটা অপশনাল, করতেও পারো নাও করতে পারো, কোনো ব্যাপার নয়। 3 নম্বর কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ বিটা অক্সিডেশন। আলাদা করে প্রশ্নগুলো কিন্তু আসে যে বিটা অক্সিডেশনের সিগনিফিকেন্স কি। 4 নম্বর কোয়েশ্চেন, ক্যালকুলেট দ্য এটিপি এল ফ্রম পামিটিক অ্যাসিড। ঠিক আছে, পামিটিক অ্যাসিড থেকে বিটা অক্সিডেশন হলে তার কতটা এটিপি তৈরি হয় সেটার ক্যালকুলেশনটা লিখতে হবে 3 মার্কসের জন্য। তারপরে বলছে 5 নম্বর কোয়েশ্চেন, হাউ মেনি সাইকেল অফ বিটা অক্সিডেশন আর রিকোয়ার্ড ফর পামিটিক অ্যাসিড। পামিটিক অ্যাসিডের বিটা অক্সিডেশন করার জন্য কতগুলো সাইকেল রিকোয়ার হয়। আচ্ছা, 6 নম্বর কোয়েশ্চেন, হাউ মেনি অ্যাসিটাইল সিওএ মলিকুলার প্রডিউস ফ্রম পামিটিক অ্যাসিড। পামিটিক অ্যাসিডের বিটা অক্সিডেশনের ফলে কতগুলো আমাদের অ্যাসিটাইল সিওএ মলিকুল তৈরি হয়। ওকে, আচ্ছা, 7 নম্বর কোয়েশ্চেন যেটা তোমাদের আমি বলছিলাম সেটা হচ্ছে ডেসক্রাইব বিটা অক্সিডেশন অফ পামিটিক অ্যাসিড উইথ অল স্টেপ অ্যান্ড এনজাইম অ্যান্ড এনার্জি ইয়েল। ঠিক আছে, এটা পুরোটা করতে হবে কিন্তু এনার্জি সহকারে, পুরো যে স্টেপ সেটা কিন্তু আমাদের লিখে দেখাতে হবে। 5 মার্কসের জন্য এটা করবো। আচ্ছা, এরপর যেটা আছে সেটা হচ্ছে যে বিটা অক্সিডেশন অফ আমাদের আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। ফার্স্ট কোয়েশ্চেন, হোয়াট আর স্যাচুরেটেড অ্যান্ড হোয়াট আর স্যাচুরেটেড অ্যান্ড আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। ঠিক আছে, স্যাচুরেটেড আর আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড কি সেটা 2 মার্কসের জন্য করবো। উইথ এক্সাম্পল আমাদের অবশ্যই করতে হবে, এক্সাম্পল সহকারে আমরা করবো। আচ্ছা, 2 নম্বর কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড অ্যান্ড নন স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের মধ্যে পার্থক্য কি। স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আর নন স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের মধ্যে কি পার্থক্য সেটা কিন্তু আমাদের পড়তে হবে। 3 নম্বর বলছে হোয়াই বিটা অক্সিডেশন অফ আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আর ডিফারেন্ট ফ্রম স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। বলছে যে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যেটা আছে তার বিটা অক্সিডেশন থেকে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের বিটা অক্সিডেশন কতটা পার্থক্য রাখে সেটা লিখতে হবে। 3 মার্কসের জন্য করবো অথবা আমরা 2 মার্কসের জন্য এটা করতে পারি। এটা জাস্ট ফর কনসেপ্ট, জাস্ট ফর কনসেপ্ট। এখানে শুধু জাস্ট আসে যেটা সেটা হচ্ছে যে
দুটো আমাদের একটা স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আছে যেটা হচ্ছে পামিটিক অ্যাসিড স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, আর একটা আমাদের আছে লিনোলিক অ্যাসিড যেটা হচ্ছে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। ওকে, আবার বলছি, একটা স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আছে পামিটিক অ্যাসিড, আর একটা হচ্ছে আমাদের আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যেটা লিনোলিক অ্যাসিড। এই দুটো আমাদের ফ্যাটি অ্যাসিডের যে বিটা অক্সিডেশন প্রসেস আছে আর এদের সিগনিফিকেন্স, এটিপি প্রোডাকশন, আর পুরো প্রসেসটা এনজাইম সহকারে কিন্তু লিখতে হবে, কনসেপ্ট থাকতে হবে কিন্তু এখানে অবশ্যই। এই যে প্রসেসটা স্টেপ ওয়াইজ লিখে দিলাম গুগল দেখে এটা ব্যাপার নয়, এখানে কিন্তু কনসেপ্ট থাকে কোন সাইকেলটা কতবার হবে, ঠিক আছে, এই কনসেপ্টটা কিন্তু সাইকেল থাকতে হবে, এইটুকুই পড়তে হবে। দুটো জাস্ট মেকানিজম আছে বিটা অক্সিডেশনের, এইটুকুই। আচ্ছা, পরে 4 নম্বর কোয়েশ্চেন যেটা হচ্ছে যে ডিসক্রাইব দ্য বিটা অক্সিডেশন অফ লিনোলেইক অ্যাসিড উইথ এক্সাম্পল অ্যান্ড এনার্জি ইয়েল্ড। 5 নম্বর কোয়েশ্চেন ক্যালকুলেট দ্য এনার্জি ইয়েল্ড ফ্রম লিনোলিক অ্যাসিড। লিনোলিক অ্যাসিড থেকে কতটা এটিপি প্রোডাকশন হচ্ছে সেটা কিন্তু আমাদের লিখতে হবে। এই ইউনিটটা থেকে যেগুলো আমাদের এখানে ইয়েলো মার্ক করা আছে সেইগুলো যদি কেউ করে তাহলেও কিন্তু পরীক্ষার জন্য এনাফ। অবশ্যই যারা চাইছো যে 75 এর মধ্যে 70 আপ স্কোর করতে তারা অবশ্যই সবগুলো কোয়েশ্চেন করবে। আচ্ছা, সেটা আমাকে বলেও দিতে হয় না, যারা অ্যাকচুয়ালি টপার হয় তারা করেও নেয়, ঠিক আছে, তাদের বলে দিতে হয় না এত কিছু করো এত করো, তারা ইজিলি করে নেয়, তাদের মাইন্ডসেটই থাকে ওটা যে তারা করে নেবে। তারপরে আমাদের 6 নম্বর কোয়েশ্চেন রাইট দ্য সিগনিফিকেন্স অফ লিনোলিক অ্যাসিড বিটা অক্সিডেশন। লিনোলিক অ্যাসিডের বিটা অক্সিডেশনের সিগনিফিকেন্স লেখো। এই সিগনিফিকেন্স গুলো প্লিজ কেউ চ্যাট জিপিটি থেকে লিখবে না, চ্যাট জিপিটি থেকে লিখবে এক লাইন করে কোনো নাম্বারই পাবে না, কোনো নেই যে চ্যাট জিপিটি থেকে লেখা, ঠিক আছে। তারপরে অপশন যেটা এই আমাদের টপিক সি যেটা আছে সেটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড বায়োসিনথেসিস, ঠিক আছে, ফ্যাটি অ্যাসিড বায়োসিনথেসিস। ফার্স্ট কোয়েশ্চেনে হোয়াট ইজ ফ্যাটি অ্যাসিড বায়োসিনথেসিস, আর সেটা আমরা 2 মার্কসের জন্য করব। 2 নম্বর কোয়েশ্চেন এক্সপ্লেন দ্য সিগনিফিকেন্স অফ ফ্যাটি অ্যাসিড বায়োসিনথেসিস, 3 মার্কসের জন্য করব সিগনিফিকেন্স ফ্যাটি অ্যাসিড বায়োসিনথেসিসের সিগনিফিকেন্স করব। আচ্ছা, 3 নম্বর কোয়েশ্চেন ডিফারেন্স বিটুইন বিটা অক্সিডেশন অ্যান্ড ফ্যাটি অ্যাসিড বায়োসিনথেসিস। এটা না করলেও হবে, জাস্ট ফর কনসেপ্ট এটা দেওয়া হয়েছে জানার জন্য। 4 নম্বর কোয়েশ্চেন যেটা এই ফ্যাটি অ্যাসিড বায়োসিনথেসিস থেকে মাস্ট করতে হবে, যদি একটাই কোয়েশ্চেন যদি কেউ করতে চাও সময় নেই তাহলে এই 4 নম্বর কোয়েশ্চেনটা মাস্ট করতে হবে, সেটা হচ্ছে ডেসক্রাইব ফ্যাটি অ্যাসিড বায়োসিনথেসিস উইথ এনজাইম স্টেপস অ্যান্ড সিগনিফিকেন্স, ঠিক আছে। যে ফ্যাটি অ্যাসিডের বায়োসিনথেসিস হচ্ছে সেটা আমরা এনজাইম সহকারে দেখাবো, তার স্টেপগুলো বর্ণনা করবো, প্রত্যেকটা স্টেপের যে এনজাইম সেই নির্দিষ্ট এনজাইম আমাদের লিখতে হবে। আর যেটা করবো সিগনিফিকেন্স, এটা আগেও আলাদা করে কোয়েশ্চেন দেওয়া আছে, এখানেও সিগনিফিকেন্সটা অ্যাড করা আছে। আচ্ছা, 5 নম্বর কোয়েশ্চেন সেটা হচ্ছে কম্পেয়ার ফ্যাটি অ্যাসিড সিনথেসিস অ্যান্ড বিটা অক্সিডেশন। একই আগের ওই যেটা বললাম যে শুধুমাত্র কনসেপ্টের জন্য, এইটুকুই কনসেপ্টের জন্য করবে, আদারওয়াইজ কিছু করার প্রয়োজন নেই, একটা কোয়েশ্চেন করলেই এনাফ, সেটা হচ্ছে এই ফ্যাটি অ্যাসিড বায়োসিনথেসিসের যে এনজাইম সহকারে যে প্রত্যেকটা স্টেপ আর সিগনিফিকেন্স করতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের লিপিড মেটাবলিজম, প্রোটিন মেটাবলিজম, লিপিড মেটাবলিজম, দুটোই খুব সহজ চ্যাপ্টার, ছোট ছোট চ্যাপ্টার, জাস্ট আমাদের যে পদ্ধতিগুলো আছে মেটাবলিজমের সেই পদ্ধতিগুলো সম্পর্কে কিন্তু কনসেপ্ট রাখতে হবে, ঠিক আছে, কনসেপ্ট রাখতে হবে, কতটা এটিপি তৈরি হচ্ছে রাখতে হবে, প্রত্যেকটা স্টেপের সঠিক এনজাইমের নাম লিখতে হবে, আর যে প্রোডাক্ট তৈরি হচ্ছে সেই প্রোডাক্টেরও কিন্তু সঠিক নাম লিখতে হবে, এইটুকু আমাদের করতে হবে। টোটাল 5টা, দুটো চ্যাপ্টার থেকে কটা আছে, দুটো চ্যাপ্টার থেকে 5টা টোটাল মেকানিজম আছে, ঠিক আছে। আর এখান থেকে কোশ্চেনও আছে, ডাইরেক্ট কোশ্চেন আছে যে ফ্যাটি অ্যাসিডের বায়োসিনথেসিস প্রসেসটা লেখো, বা পামিটিক অ্যাসিড থেকে এটা তৈরি হচ্ছে সেটা লেখো, পুরো ডাইরেক্ট কোশ্চেন আছে, কোনো ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেনের কোনো নেই, জাস্ট ডাইরেক্ট কোশ্চেন চলে আসে, বা সিগনিফিকেন্স লেখো, এরকম ডাইরেক্ট কোশ্চেন, কোনো ঘুরিয়ে কোশ্চেন আসে না। যে কেউ এই চ্যাপ্টার দুটো প্রিপেয়ার করতে পারো, অবশ্যই এখানে একটু আছে যে এনজাইমের নামগুলো মনে রাখতে হবে, প্রত্যেকটা স্টেপে কোনটার পর কোনটা তৈরি হচ্ছে এইগুলো মনে রাখতে হবে। এইগুলো মনে রাখার একটা শর্ট ট্রিক সেটা হচ্ছে যে প্রচুর প্র্যাকটিস করতে হবে, খাতায় লিখে লিখে প্র্যাকটিস করতে হবে, পড়বে, পড়ার পর লিখে লিখে প্র্যাকটিস করবে, 5-6 বার করলে আরামসেই মনে পুরো সব মনে থেকে যাবে। ওকে, সো তো আজকের মধ্যে এতটাই, বাকি যে দুটো ইউনিট আমাদের বাকি আছে আমরা নেক্সট ভিডিওতে ওই দুটো ইউনিটও কিন্তু আলোচনা করে দেবো। আর অনেকেই পিআইকিউ বলেছিলে, তো পিআইকিউটা আসতে একটু দেরি হবে, তোমাদের প্র্যাকটিক্যাল এক্সামটা হয়ে যাক, তার মধ্যে আমরা পিআইকিউর ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করে দেবো। তো বাই এভরিওয়ান।